আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজ পবিত্র রমজানুল মোবারক মাসের 2026-এর দ্বিতীয় খুতবায় জুম্মার দিনে মানুষের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যে সুসংবাদ দেওয়া হয়েছে সেইগুলো তুলে ধরা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা খুলুফু ফামিস সাইম ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানুল মোবারক মাসে রোজাদাররা কলগেট, ব্রাশ এ ধরনের জিনিস তো ব্যবহার করতে পারে না, যেহেতু রোজা অবস্থায় নিষেধ, তাই মুখে একটা দুর্গন্ধ আসে। মহান আল্লাহ সেই দুর্গন্ধটাকে কিয়ামতের দিনে মেশকে আম্বারের ন্যায় মির রিহিল মিস্ক অর্থাৎ মেশকে আম্বারের ন্যায় সুগন্ধিতে পরিণত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে আল্লাহ কত বড় ভালোবাসেন বান্দাকে, তার বান্দিকে, যে একটা রোজাদারের মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তাআলা মেশকে আম্বারের ন্যায় সুগন্ধিতে পরিণত করেন। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস এসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লিস-সাইম ফারাহাতান। রোজাদারদের জন্য হুজুর দুটো সুসংবাদ দিলেন। একটা হলো যে ফারাহাতান, আচ্ছা, একটা হলো তার ইফতারের সময় যে সুসংবাদ, সেটা কি বলছে, ইজা আফতারা, যখন তারা ইফতার করে, অফারাহাতুম ওয়াইজা লাকিয়া রাব্বাহু, আর দ্বিতীয় হলো আল্লাহর সঙ্গে মোলাকাত। এই যে দুটো সুসংবাদের অর্থটা কি? প্রথমটায় বলা হলো যে ইফতার করার সময় তার সুসংবাদ। কেন না, সারাদিন উপোস থাকার পর যে ফল মূল তারা খায়, সারা বৎসর যা তার খেতে পায় না, সেগুলো আল্লাহ খাওয়ায়। আর সেই সঙ্গে মহান আল্লাহর ওয়াদা যে ওই শুকনো মুখে রোজা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় ফলমূল সামনে রেখে আল্লাহর প্রশংসা করার জন্যে মহান আল্লাহ তার দোয়াটা কবুল করেন, ফেরত দেন না। দুই নম্বর হলো এই যে অফারাহাতুল লাকিয়া রাব্বাহ, দ্বিতীয় খুশির খবর আল্লাহর সঙ্গে যখন মোলাকাত হবে, অর্থাৎ মৃত্যুর পরে মহান আল্লাহ তাদেরকে ডেকে ডেকে কাতারে যখন দাঁড়িয়ে থাকবেন ময়দানে মাহশারের এদিকে, আল্লাহ সেদিনে দেখাবেন যে দেখো এই সেই রোজাদাররা, ওদিক থেকে সেই সুগন্ধ, মেশকে আম্বারের সুগন্ধ আসছে তাদের মুখ থেকে। অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফে সহিহ হাদিসে এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দিলেন, সেই সুসংবাদটাকে আমাদের পাওয়ার জন্যে প্রত্যেকটা সুস্থ শরীরে নারী পুরুষ নির্বিশেষে আমরা সেই রোজাটা আদায় করব। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্যে আল্লাহ এই সুসংবাদের অধিকারী হওয়ার মতো রোজা আমাদের করা তৌফিক দান করে। কুরআনুল কারীমে মহান আল্লাহ বলেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য যে সুসংবাদটা দিয়েছেন, আমি রমজানুল মোবারক মাসের দ্বিতীয় খুতবায় প্রত্যেকটা রোজাদারের কাছে আমার আবেদন যে আপনি আপনার রোজাটা করবেন, সেই সঙ্গে আমাদের বিশ্বের ইমানদার মুমিন মুসলমান যারা রোজা করছেন, আল্লাহ যেন তাদের সবার রোজাকে কবুল করেন। আর যারা করতে পারছেন না অসুস্থতার কারণে, আল্লাহ তাদের দ্রুত শরীরকে সুস্থ করে রোজা আদায় করা তৌফিক দান করুক। সেই সঙ্গে সঙ্গে আজকে আপনি আমি ভাববো যে আল্লাহ গত বছরে আমাদের সঙ্গে কত মানুষ 2025 সালে আমাদের সঙ্গে রোজা করেছিলেন, ইফতার করেছিলেন, তারাবি পড়েছিলেন, আজকে তারা অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাদের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিক। আজকে আমরা এই রোজা করছি, না জানি এই রোজা সম্পূর্ণ করতে পারবো কিনা সেটাও আল্লাহর হাতে, এবং আগামী বছর এই রোজা তারাবি ইফতার আমাদের নসিবে আছে কিনা আমরা জানি না। তাই মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই রোজা তারাবি ইফতার করে প্রকৃত একজন ইমানদার মুমিন মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই যে 1000 মাসের ইবাদতের সমতুল্য একটা রাত, যে রাতটা কদরের রাত, সেটা পবিত্র রমজান মাসের শেষ 10 দিনের একদিন হবে। মহান আল্লাহ যেন সেটাও আমাদের নসিবে বরাদ্দ করে দেয়, এবং লাইলাতুল কদরের মূল্যবান রাতকে মূল্যায়ন করে আমাদের জীবনের সমূহ গুনাহ খাতা মাফ করিয়ে, আল্লাহ যেন রজব মাসের সেই বীজ বুনেছিলাম, শাবান মাসে যে গাছগুলোয় পানি দিয়ে, সার দিয়ে, মাটি দিয়ে সুন্দর করে তৈরি করেছি, যে ফলগুলো ফলেছে, আল্লাহ যেন রমজান মাসে সেই ফল আমরা আমাদের ঘরে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।